মুমিন তো কখনো হতাশ হবে না, কেননা মুমিনদের প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। আপনি একটা বড়ই খেতে গিয়ে বড়ই গাছের কাঁটার আঘাত পেয়েছেন, এর মাধ্যমে আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সো আপনি টেনশন করছেন কেন? কষ্ট হচ্ছে, বিপদ আসতেছে, এর জন্য তো আল্লাহ তাআলা সুখ রেডি করে রেখেছেন। মুমিন তো কখনো টেনশন করবে না। মৃত্যু নিয়ে টেনশন করছেন, আরে যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে, তার তো টেনশন হওয়ার কথা নয়, কেননা মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন, যার কারণে মুতার যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ জন সেনা কমান্ডার বানিয়েছিলেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কমান্ডার তো একজন হয়, আপনি ৩ জন বানালেন কেন? নবীজি বলছেন, একজন শহীদ হলে আরেকজন কমান্ডার হবে, ওইজন শহীদ হলে আরেকজন কমান্ডার হবে। তখন এই ৩ জন ভাবতে পেরেছেন যে আমরা এই যুদ্ধে নির্ঘাত শহীদ হয়ে যাব। তখন ৩ জনে খুশিতে আত্মহারা হয়েছেন যে আমরা শাহাদাতের পানি পান করব এবং আল্লাহর জান্নাতে ঢুকে যাব। সুতরাং সাহাবায়ে কেরাম বুঝেছেন, দুনিয়া আসল নয়, আখিরাত হচ্ছে আসল। সেখানে সুখের জায়গা, চিরস্থায়ী শান্তির জায়গা। সুতরাং মুমিন তো মৃত্যুতেও কষ্ট পাবে না, কেননা মৃত্যুর পরেই মুমিনদের জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন। অবশ্যই আমরা কোনো বিষয়ে কষ্ট পাবো না, হতাশ হব না। আল্লাহ তাআলা সবকিছু মুমিনদের জন্য সহজ করে দিবে।